নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে মর্মান্তিক মৃত্যু, জলে ডুবে প্রাণ গেল কালীঘাটের যুবকের। কলকাতার চেতলায় অবস্থিত চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম ঋচিক চক্রবর্তী। তার বয়স আনুমানিক 19 থেকে 20 বছর। তিনি কালীঘাট এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এই দিনও সকালে সাঁতার কাটতে চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে আসেন ঋচিক। সকাল প্রায় 8:40 নাগাদ তিনি সুইমিং পুলে নামেন। সাঁতারের অনুশীলনের অংশ হিসেবে তিনি ব্রিথ হোল্ড বা দীর্ঘক্ষণ জলের নিচে নিঃশ্বাস আটকে রাখার অনুশীলন করছিলেন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর আচমকাই জলের নিচে অচেতন হয়ে পড়ে যান ওই যুবক। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত ট্রেনার ও অন্যান্য কর্মীরা দ্রুত জলে নেমে তাকে উদ্ধার করেন। মুহূর্তের মধ্যেই তাকে পুলের বাইরে নিয়ে আসা হয়। এরপর কোনো সময় নষ্ট না করে তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু এবং সুইমিং ক্লাবের সদস্যদের মধ্যে। ঘটনার খবর পেয়ে চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সুইমিং ক্লাবের কর্মী, ট্রেনার এবং উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটল, ব্রিথ হোল্ড অনুশীলনের সময় কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছিল কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হতে পারে। পাশাপাশি সুইমিং পুলের নিরাপত্তা ব্যবস্থা, ঘটনাকালীন পরিস্থিতি এবং উদ্ধার প্রক্রিয়া নিয়েও তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ঋচিক একজন পরিচিত ও মিশুক স্বভাবের যুবক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। সাঁতার বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ জলের নিচে নিঃশ্বাস আটকে রাখার অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। প্রশিক্ষকের তত্ত্বাবধান ছাড়া বা শারীরিক সক্ষমতার সীমা অতিক্রম করলে বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে। চেতলা অগ্রণী সুইমিং ক্লাবের এই ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা বুঝতে পারার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়েছিল এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেতলা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের রিপোর্ট এবং ময়নাতদন্তের ফলাফল সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এক সম্ভাবনাময় তরুণের এইভাবে অকাল মৃত্যুতে শোকস্তব্ধ কালীঘাট ও চেতলা এলাকা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব এবং পরিচিত মহলের কাছে এই ঘটনা এখনো অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। সকলের একটাই প্রশ্ন, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল? সেই উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। দেখা যায়নি, তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে একেবারে সেন্সলেস হয়ে যায় ওই যুবক, এবং তার পাশেই যে সুইমিং পুলের পাশে যে পাড়া জলের মধ্যে সেন্সলেস হয়ে যায়। মানে উনি শিখছিলেন, যাচ্ছে এটা হ্যাঁ যাচ্ছে তো, দেখো দিয়ে তুমি কথা বলবো ওর সঙ্গে ডাইরেক্ট। যে স্যার বয়স্ক লোকটা বলেছে তার সঙ্গে দাঁড়াও। এই
ওইটা এটা ডুবলো তো ওই আমার বুঝলো বলে দাও। এই যে এই ছেলেটা কি যাচ্ছে আমি আছি। এই যে দেখো আচ্ছা তো? হ্যাঁ ডাকলো নাকি ও? দেখো তুমি ডাইরেক্ট ওর কাছে যাচ্ছ এইবার দেখো ওর সঙ্গে তুমি কথা বলো না স্যার ওর সঙ্গে আমি কথা বলিনি। আরো দাও দেখো অনেকদিনই হোল্ড করুন স্যার আরে হোল্ড করে দাঁড়িয়েছো সামনে দেখো স্যার ওর সঙ্গে কোনো কথা হয়নি। আমি দেখো হাই রে ওখানে গিয়েছিল আর ওর কি ছিল এটা দেখো তুমি দেখো বলেছি, যে লোকটা বলেছে স্যার ভালো করে জুম করে দেখুন স্যার, আমি বলছি। ওই দেখো দেখো তুমি দাঁড়াও ওয়েট করো এবার তুমি ওই লোকটার সঙ্গে কথা বলতে আরম্ভ করেছো আবার বাইরে বাইরে দাঁড়িয়েছো দেখো এগিয়েছো দেখো, তুমি দেখো কথা বলার পরে এগিয়েছো আবার ওকে দেখছো আবার আসবে এদিকে। ওর সঙ্গে স্যার কথা হয়নি। হ্যাঁ ওই ভেতরে ঢুকে হ্যাঁ ওর সঙ্গে স্যার কথা হয়নি। ওখানে একজন আছে না দুজন আছে? দুইজন আছে দুইজন ওই যে তিনজন ছিল স্যার। দেওয়ালে যেটা সিটে আছে তো ওটাকেই দেখবে কখন বলের সঙ্গে এই বলে যেটা সিটে আছে ওটা আছে। হ্যাঁ রডটা ধরে আছে ঠিক এবার এই যে এরা নিজের মধ্যে কথা বলছে এইটা কি এসেছে আবার দেখো। এই যে চেয়ার থেকে এসেছি স্যার। হ্যাঁ চেয়ারটা ঠিকই এইটা। তোমার কথা বলার পরে ওইদিকে গেছে তারপরে ও এসেছে হ্যাঁ, এবার তুলছে স্যার। না তুলছে না কথা বলছে কথা বলার পর হাট করে এবার তুলবে আর এখান থেকে এই যাবে স্যার, দেখুন এই দেখুন এই যাবে। এই তোমার তুললে তাই তো ভাই? ও পরে ওঠেনি তোমরাই তুললে হুম এবার যেটা সিপিআর দিচ্ছি ঠিক আছে কোনগুলো 15। পুরোটা করে নিয়ে দিচ্ছি হ্যাঁ পুরোটা করছে না চাইলে হ্যাঁ ভালো
স্যার ব্রিথ হোল্ড করছে। তখন অভিষেক স্যার বললো কী হয়েছে, আমাদের যে সিনিয়র হ্যাঁ স্যার ব্রিথ হোল্ড করছে। অভিষেক স্যার বললো ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে বলেই স্যার আমি করছি। তারপরে দেখছেন কি তারপরে আমি যে ভেতরে গাড়ি আমি প্যান্টামি চেঞ্জ করতে গেছি, যেহেতু আমাদের ছুটি হওয়ার চেঞ্জ করতে গেছি, তখনই আবার আসলো যে টুবাই তাড়াতাড়ি বাইরে। সঙ্গে সঙ্গে আমি স্যার বাইরে এসে পায়ে হাতে কতক্ষণ ধরে নিচে ছিল জলের তলে আপনার? স্যার ওই যা ওই লোকটা বললো 1 মিনিটও হবে না, সেকেন্ডারি ব্যাপার। উনি কি সুইমিং জানতেন? সুইমার স্যার রেড হচ্ছে মুভিস, কালার হচ্ছে সুইমার, আর সুইমাররা ওদিকে পড়ে, মুভিসরা এদিকে পড়ে। এবং অসুস্থতার লক্ষণ না স্যার, ছেলেটা যে কদিন ধরে সুইমিং করছে, বন্ধুরা আসলে বন্ধুদের সঙ্গে গল্প করে, আর আজকের বন্ধুটা আসেনি, যে কোনো আজকে একলাই সুইমিং করছি, আর সুইমাররা স্যার একলাই সুইমিং করে, আলাদা ওদের কোনো ব্রিথিং করতে গেলে পারমিশন নিতে হয় বা সবাই জানিয়ে স্যার অ্যালাউ নেই কেউ জলের তলা থেকে এপার ওপর করতে হবে। আমাদের ব্রিথ হোল্ডটা প্র্যাকটিসে দেওয়া হয় 10 সেকেন্ড, হার্ডলি 20 সেকেন্ড। আর কেউ সেদিন যেরকম একটা ছেলে 3 মিনিটের উপর ব্রিথ হোল্ড করে, এবং ব্রিথ হোল্ড করে আমরা প্র্যাকটিসে ব্রিথ হোল্ড করি। তো বলে পরে আর কি বলা ছিল তাকে, বা সে কি বলেছিল স্টার্ট করতে? না, এটা কোনো বলা হয়নি, কোনোদিনই কাউকে বলা হয়নি। এত বছর যে ফুল হচ্ছে কাউকে বলেনি যে আমি ব্রিথ হোল্ড করছি, যে নিজের মতন করে। আর আমরা যখন প্র্যাকটিস না, আমরা ব্যাকটির সঙ্গে প্র্যাকটিস। সময়টা কতক্ষণ ছিল এবং কতক্ষণ রিভেল করেছিল? স্যার সেই টাইমটা আমি ঠিকঠাক পুরো করতে হবে, আমাকে ডেকেছে, আর আমি অন্য দিকে যাই, আরও ডাকতে আমি আগে গেছি, যে জিনিসটা দেখেছি। আপনার নাম? শুভঙ্কর। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।